এখানে ভাই একটি পানির বোতল রাখছেন, এই দেখুন এইদিকে মদিনার দিকে চলে যাচ্ছে। দেখছেন কত স্পিডে যাচ্ছে। এই যে সুরভি পানি ঢেলে দিল, এই পানিটাও কিন্তু ওই মদিনার দিকে চলে যাচ্ছে। ওয়াদি আল জিন বা জিন পাহাড় সৌদি আরবের এমনই এক রহস্যময় এলাকা যেখান থেকে কোনো বল প্রয়োগ ছাড়াই সব কিছু ধাবিত হয় মদিনার দিকে। এমনকি নিউট্রালে থাকা গাড়িও ছুটে চলে ঝড়ের গতিতে কোনো রকম ইঞ্জিনের শক্তি ছাড়াই। নিউট্রালে গাড়ি যাচ্ছে তো ব্রেকও মানবো না, কিচ্ছু মানবো না। হ্যাঁ, স্কেলেটার ব্রেক ছাড়া। এই জিন পাহাড়ের মদিনায় এটাই যাচ্ছে, কারিশমা যে একেবারে গাড়ি নিউট্রাল করা রয়েছে, এমনি এমনি ফুটে যাচ্ছে। কি এক অস্বাভাবিক ঘটনা। অনেকেই মনে করে থাকেন এসব জিনের কাজ কারবার, আর এ কারণেই এই পাহাড়ের নাম হয়েছে জিন পাহাড়। রহস্যময় এসব ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হতে প্রতিদিনই এখানে ছুটে আসেন অনেক পর্যটক। আসলেই কি এসব জিনের কেরামতি? এ নিয়ে বিজ্ঞানের ব্যাখ্যাই বা কি? এই ভিডিওতে বিষয়টি খোলাসা করার চেষ্টা করব আমি। মদিনা শহর থেকে ওয়াদি আল জিন বা জিন পাহাড়ের দূরত্ব প্রায় 34 কিলোমিটার। একটি প্রাইভেট কারে চেপে আজ সেই রহস্যময় পাহাড়ের দিকে এগিয়ে চলেছি আমরা। আজকে আমার এই ভ্রমণে আমার সঙ্গে ভ্রমণ সঙ্গী হয়েছেন মদিনারি বড় ভাই, এই যে শাহেদ ভাই, তিনি তার গাড়িতে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আর রয়েছেন মদিনারি একজন ইউটিউবার মামুন ভাই, তিনি আমার সঙ্গে রয়েছেন। তারা থাকাতে কিন্তু আমার এই ভ্রমণগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন, খেজুরের বাগান, পাহাড়, খেজুরের বাগান, এসব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা জিন পাহাড়ের দিকে। কি দারুণ সৌন্দর্য! এই খেজুরের বাগানগুলো কিন্তু দারুণ লাগছে, আর বাগানের পেছেই দাঁড়িয়ে রয়েছে বিশাল বিশাল সব পাহাড়। এই পথটা সত্যি দারুণ। মদিনাতে আসার আগে তো প্রচুর ভিডিও দেখেছি, তো জিন পাহাড় নিয়ে অনেক ভিডিও দেখেছি। তো দেখার পর আমার এটার প্রতি এত রহস্যময় একটা জায়গা, মানে না এসে পারলাম না। আমার খুবই ইচ্ছা ছিল এখানে আসার। জিন পাহাড় তো আমি সবসময় যাই, প্রতি সপ্তাহে মিনিমাম একবার যাওয়া হয়। এবং অনেক হাজিগণ একটাই কথা, আসলে ভাই মদিনাতে আগে জিন পাহাড় যাব। কি আছে এখানে, কি এমন জিনিস রহস্যময়? এই গাড়ি একা একা চলে, পানি মদিনার দিকে চলে আসে, সেই জিনিসটা দেখার জন্য সবাই জিন পাহাড়ে যায়। যাওয়ার পরে ভালোই লাগে। সবাই বলে যে আসলে এটা কিভাবে সম্ভব যে গাড়ি নিউট্রালে থাকা অবস্থায় 100 থেকে 160 পর্যন্ত গাড়ি স্পিডে চলে, মানে বন্ধ, মানে ইঞ্জিন অফ নিউট্রাল রাখা অবস্থায়। নিউট্রাল রাখা অবস্থায়। আর এখানে যারা আসবেন গাড়ি কিন্তু বন্ধ করবেন না। অনেক সময় বন্ধ করলে কি হয়, অটো গিয়ারের গাড়িগুলো গিয়ার ফেসে যায়, তখন আর ব্রেকে কাজ করবেন, তখন সমস্যা হয়ে যায়। এই জন্য গাড়িটি অন থাকবে, গিয়ার নিউট্রালে থাকবে, এইভাবে চেক করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। শাহিদ ভাই কখনো চালাইছেন সেখানে গাড়ি? হ্যাঁ, আমি নিউট্রালে চলাইছি। মরুভূমির বুকে নির্মিত প্রশস্ত এই হাইওয়ে ধরে চলতে দারুণ লাগছে। বিশেষ করে রাস্তার দুই পাশের পাহাড়ি এলাকার দৃশ্য অসাধারণ। জিন পাহাড় যখন আর মাত্র 10 কিলোমিটার দূরে, তখন থেকেই কোনো এক অদৃশ্য শক্তি যেন গাড়ির গতিরোধ করতে থাকলো। সমতল পথ, কিন্তু মনে হচ্ছে কোনো খাড়া পাহাড়ে উঠছে গাড়ি। আসলে যে কারণে সবকিছু জিন পাহাড় থেকে মদিনার দিকে ধাবিত হয়, একই কারণে মদিনার বিপরীতে চলতে বাধাপ্রাপ্ত হয় সবকিছুই। মনে হচ্ছে যে পিছন থেকে গাড়িটা মনে হয় টেনে ধরছে। এবং অনেক সময় পাহাড়ের রাস্তায় উঠতে যেমন একটা শব্দ, বা আমরা বিমান উঠলে একটা শব্দ শুনি, ওরকম একটা শব্দ শোনা যাচ্ছে। জি, মানে একেবারেই সমতল। দেখুন আপনাদেরকে দেখাই ভালো করে, সমতল, একেবারেই সমতল রাস্তা। এখানে উঠতে গাড়ির ড্রাইভার যেটি বলছেন,
শাহেদ ভাই, যে পাহাড়ের উপর দিকে উঠতে যে কষ্ট হয় সেই কষ্টটা হচ্ছে, সেই রকম টান লাগছে। এটা কয় কিলোমিটার পর্যন্ত হয় এরকম? টোটাল 10 কিলোমিটার রাস্তা। 10 কিলো। এখন তো ঢালুর মতো লাগছে, তারপরেও এরকম নাকি? এরকম। বন্ধুরা, আপনারা ওমরাহ কিংবা হজে এসে যখন মদিনায় অবস্থান করবেন তখন এই জিন পাহাড় ভ্রমণ করতে অবশ্যই ভুলবেন না। আর কম খরচে ওমরাহ কিংবা হজের জন্য যোগাযোগ করতে পারেন বাংলাদেশের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি সানশাইন এক্সপ্রেস ট্রাভেল ইনকর্পোরেশনের সাথে। এছাড়া বিশ্বের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিটও সুলভে কিনতে পারবেন তাদের কাছ থেকে। চলতে চলতে আমরা অলরেডি জিন পাহাড়ের এলাকায় প্রবেশ করেছি। আর কিছুটা পথ এগিয়ে মেইন স্পটে গিয়ে নামবো আমরা। এখানকার সারি সারি পাহাড়গুলো দেখতে একেবারেই অন্যরকম। বন্ধুরা, অবশেষে চলে এসেছি জিন পাহাড়ে। জিন পাহাড়ে দেখুন ছোট্ট একটি মসজিদ, এইরকম নাকি অনেকগুলো মসজিদ রয়েছে এখানে। এই যে দেখুন পর্যটকদের কত গাড়ি, শত শত গাড়ি এই পাহাড়ের যে অস্বাভাবিকত্ব সেটি দেখার জন্য আগে শত 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 বললে ভুল হবে, হাজার হাজার মানুষ আসে প্রতিদিন। এবং বড় বড় বাস থেকে শুরু করে বিভিন্ন যানবাহন নিয়ে এখানে আসছেন মানুষজন। দেখুন কত মানুষ, কত গাড়ি, এখানে দোকানপাটও বসে গেছে। দেখুন ওই যে চায়ের দোকান দেখতে পাচ্ছি। এই যে দেখুন এত সুন্দর এখানকার পাহাড়গুলো, অদ্ভুত, দেখতেই অদ্ভুত। এর আচরণ তো অদ্ভুত, সেটা বলেছি, অস্বাভাবিক সেটা বলেছি, আপনারা জেনেছেন। আর আমরা সেটা পরীক্ষা করে দেখব, আপনাদেরকে দেখাবো। তার আগে এখানকার পাহাড়গুলো দেখেই আমি অবাক হচ্ছি। চারিদিকে দেখুন অদ্ভুত গঠনের পাহাড়গুলো। দেখুন সৌদি আরবেরই আলুলার কমলা, কি অদ্ভুত কালার। এই যে সুরভি হাতে নিয়ে আছে, দারুণ একটি কালার। প্লাস্টিকের হ্যাঁ। খেলার মতো লাগছে। এই এই কমলা লেবুগুলো দেখে মনে হচ্ছে যেন প্লাস্টিকের খেলনা বানানো হয় না, ঠিক সেই রকম এত সুন্দর কালার। এগুলো নাকি আলুলা এলাকায় হয়ে থাকে, জানি না স্বাদ কেমন। এগুলোর স্বাদ কেমন? ভালো না? সবাই বলছে এগুলোর স্বাদও নাকি অনেক ভালো এবং খুব সুন্দর কমলা লেবুগুলো। বন্ধুরা দেখুন এখানে এই রাস্তাটি কিন্তু এই জিন পাহাড়ের এখানে এসে এদিক থেকে যে রাস্তায় আমরা আসলাম মদিনা থেকে, এই রাস্তা কিন্তু এখানে এসে একেবারে শেষ হয়ে গেছে। এই যে দেখুন এই পর্যন্তই শেষ। আসলে পাহাড় কেটে কেটে এই রাস্তাটি বানানো হচ্ছিল মদিনা থেকে এদিকে, পাহাড় কেটে হাইওয়ে তৈরি করা হচ্ছিল। কিন্তু ঠিক এই জায়গাতে যখন এই রাস্তা বানাতে বানাতে চলে আসেন, তারপরে এই রাস্তা নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্মীরা খেয়াল করলেন যে তাদের রড থেকে শুরু করে তাদের রাস্তা নির্মাণের যন্ত্রাংশ, গাড়ি, সব কিছুই মদিনার দিকে গড়িয়ে চলে যাচ্ছে। এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে তারা অবাক হয়ে যায়। তারপর ভালো করে তারা পর্যবেক্ষণ করে দেখলো তাদের সব কিছুই, যে কোনো কিছু তারা রাখছে, সব কিছু গড়িয়ে মদিনার দিকে চলে যাচ্ছে। এটা দেখে তারা ভয় পেয়ে যায় এবং রাস্তার কাজ বন্ধ করে দেয়। আর তখন থেকেই কিন্তু রাস্তার কাজ বন্ধ রয়েছে। দেখুন এইদিকে পাহাড়, এই পাহাড়গুলো কেটেই কিন্তু এদিক দিয়ে রাস্তা যেত, কিন্তু এখন আর রাস্তা করা হচ্ছে না। বেশ কয়েক বছর আগে যখন এই অদ্ভুত ঘটনা এখানে ঘটে, তারপর থেকে সৌদি সরকার এখানে এই রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেয়। যে কি ঘটনা তারা বোঝার চেষ্টা করে যে কি এমন হচ্ছে যে গড়িয়ে সব কিছু উপরের দিকে উঠে যাচ্ছে, বা যা কিছু এখানে রাখছে তাদের রোলার থেকে শুরু করে রাস্তা নির্মাণের সব সামগ্রী গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে মদিনার দিকে। এই অদ্ভুত ঘটনা তাদেরকে হতভম্ব করে দিয়েছিল। শেষমেশ সরকারও বাধ্য হয়েছিল এখানকার রাস্তার কাজ বন্ধ করে দিতে। আর দেখুন এই যে এখানে এই যে পাহাড় কাটা অবস্থায় দেখছেন, আর রাস্তা কিন্তু ওই পর্যন্তই শেষ। এই রাস্তার অগ্রসর হয়নি, আর কোনো পরিকল্পনা আছে বলেও মনে হচ্ছে না, কারণ এটি এখন দুনিয়ার অন্যতম বৃহৎ পর্যটন কেন্দ্র হতে চলেছে। কারণ এখানে যারা সৌদি আরবে আসেন, বিশেষ করে যারা মদিনায় আসেন, তারা এই জিন পাহাড়ে আসেনি। এমন অদ্ভুত একটি জায়গা দেখুন,
তারা আর কিন্তু এই রাস্তা সম্প্রসারণ করবে না এই অদ্ভুত আচরণের জন্য। কী অদ্ভুত আচরণ, কিছুক্ষণের পর আমরা নিজেরাও দেখব যে সত্যি সত্যি এই ঘটনা ঘটে কিনা এখানে। এখানে ওয়াশরুম রয়েছে, পর্যটক যারা আসবেন এই ওয়াশরুমটি ব্যবহার করতে পারবেন। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ওয়াশরুম এখানে রয়েছে। জিন পাহাড়ের নিচে তাদের ট্রেডিশনাল তাঁবুঘরগুলো দেখতে পাচ্ছেন। এরকম পাহাড়ি এলাকায় তাঁবুঘরগুলো থাকে, জানি না এটাতে কেউ বসবাস করেন কি না, নাকি পর্যটকদের জন্য সম্ভবত ভাড়া দেয়া হয়ে থাকতে পারে। আবার কিন্তু এটা কিন্তু তার কাটা বেড়ার ভিতরে, কেন এটি ভিতরে সেটিও আমি জানি না। এখানকার নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তারা এখানে থাকতে পারেন, আমি জানি না আসলে কি। বাবলা গাছের মতো দেখছি, আসলে এই বাবলা গাছ কিনা জানি না। এই গাছগুলো মরুভূমিতে অনেক দেখলাম। যা কিছু নেবেন 1 রিয়াল। এই যে এখানে 1 রিয়ালের দোকান দেখুন, এখানে যা কিছু কিনবেন সব কিছু 1 রিয়াল দিয়ে তারা বিক্রি করেন। বন্ধুরা, এই জিন পাহাড়ের পাদদেশে যখন দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই মুহূর্তে 2-1 ফোঁটা বৃষ্টি গায়ে পড়ছে। আর মরুভূমিতে এরকম বৃষ্টি, রহমতের বৃষ্টি পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। হয়তো ক্যামেরায় দেখাতে পারছি না খুবই সূক্ষ্ম ফোঁটাগুলো বৃষ্টির, কিন্তু এটি আমার গায়ে যখন পড়ছে তখন অনুভব করছি। সুরভি, বৃষ্টির ফোঁটা পড়ছে তোমার গায়ে 2-1টা? অদ্ভুত লাগলো একদম। সৌদিতে এসে প্রথম এই যে এখনো পড়ছে, চোখে মুখে বৃষ্টির ছিটা পড়ছে, খুবই ভালো লাগছে। দারুণ লাগছে, দারুণ দারুণ। এটাকেই বলা হয় বুঝি রহমতের বৃষ্টি। এই মরুভূমির মধ্যে বৃষ্টির ফোঁটা গায়ে পড়ছে। বন্ধুরা, জিন পাহাড়ে এসে আমার সাথে দেখা হয়ে গেল ঈশা খাঁর বংশধর। আপনারা জেনে থাকবেন মোগল আমলে গোটা বাংলা দখল হয়ে গিয়েছিল, শুধু ঈশা খাঁ যে পর্যন্ত শাসন করতেন সেই জায়গা কখনোই মোগলরা দখল করতে পারেননি। এটি বাদশাহ আকবরের সেই সময়কার বিরাট আক্ষেপ ছিল যে একমাত্র সেই জায়গায় তারা দখল করতে পারছেন না। আর সেই বীর ঈশা খাঁর বংশধর, ভাইজান আপনার পুরো নামটা কি জানো? আমার নাম হচ্ছে ইমরান হোসাইন, আমি হচ্ছি দেওয়ান কোরবান দাদ খাঁ হচ্ছে আমার পূর্বপুরুষ, উনি হচ্ছেন ঈশা খাঁ সরাসরি নাতি আর কি। তার সঙ্গে দেখা হয়ে গেল এখানে, তিনি আমার ভিডিও দেখেন। তো খুব ভালো লাগলো সুমন ভাইয়ের সাথে দেখা হয়ে। আসলে এই যে জিন পাহাড়ে সৌদি আরবে আসে দেখা হলো, তো উনি অনেক আগে আমাদের পরিবারের একটি ভিডিও করেছিলেন, সেখানে অনেক কিছুই ছিল। তো এরপরে আর আমি এমনি সুমন ভাইয়ের অনেক ফ্যান, কারণ তার যে আসামের ভিডিওগুলো আমি দেখেছি, বিভিন্ন পাহাড়গুলোতে গিয়েছেন বা কামরূপ কামাখ্যা মন্দিরে গিয়েছেন, আমার প্রিয় জায়গাগুলো, এগুলো আমার অনেক ভালো লেগেছে। আর বলে রাখি, এই যে আন্টি রয়েছে, মা এদিকে তাকাও, এই যে আন্টিও তার সাথে মাকে নিয়ে ওমরা হজে আসছিলাম, আন্টিকে নিয়ে ভাইয়া এসেছেন। আর ভাইয়া, এই জিন পাহাড়ের যে রহস্য, এখানে এসে আপনার কেমন লাগছে? এই যে অদ্ভুত আচরণগুলো, আসলে এটা একটা সৃষ্টিগত রহস্য। বন্ধুরা, এবার আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে টেস্ট করব, দেখব যে এই অলৌকিক ঘটনা আসলে কিভাবে ঘটে। গাড়িতে ওঠার পর তিনি গাড়িটি নিউট্রাল করে দিবেন, তারপর কোনো ইঞ্জিনের শক্তি ছাড়াই কিভাবে গাড়ি ছুটে চলে, এই প্রথম আমি নিজে প্রত্যক্ষ করব বিষয়টি। চলুন দেখি আমরা সেই অদ্ভুত ঘটনাটি কিভাবে ঘটে। নিউট্রাল করলেন, দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হাত ছেড়ে দিয়েছেন। আপনার তেলের ইয়াতে তো পা নেই নাকি? না, পাও উপরে, পাও একটু মোটা উপরে, এখন পা নাই। দেখুন এমনি এমনি চলতে শুরু করলো গাড়িটি। এই যে দেখুন মিটার উঠতেছে, ধীরে ধীরে 20-এর কাছাকাছি চলে গেছে। গাড়ি কিন্তু একেবারে নিউট্রালে, কোনো ইঞ্জিনের শক্তি এখানে প্রয়োগ করা হচ্ছে না। ধীরে ধীরে গাড়ির গতি বাড়ছে, সত্যিই অদ্ভুত লাগছে। দেখুন এখন 20 কিলোমিটার গতিতে উঠে গেছে, 35, 36, বাড়তেছে ধীরে ধীরে। আরো পারবে। ওরে বাবা, এটা তো সত্যিই একটা অস্বাভাবিক ঘটনা। এটা এই কারণেই মানুষ এখানে ছুটে আসেন। দেখুন
গাড়ি একেবারেই নিউট্রাল, আপনি অথচ এদিকে কি দেখাইতে পারেন। গতিতে ছুটে চলছে। এই যে দেখুন নিউট্রাল, যে আপনাদেরকে আরো ভালো করে দেখাই, এই যে দেখুন তিনি কিন্তু এটা দিয়ে কিন্তু তেল ছাড়া হয়। হ্যাঁ, এই তেলের এর উপরে কিন্তু পা রাখা নেই, কিন্তু দেখুন সেই গাড়ি কিভাবে ছুটে চলেছে। অবাক করা বিষয়, আমি খালি শুনেছি এতদিন, আর আজকে দেখছি। এই যে দেখুন এখন কিন্তু 50 কিলোমিটারের কাছাকাছি গতি উঠেছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা, আর দেখুন কি গতিতে ছুটে চলেছে। কোনো তেল খরচ করতে হচ্ছে না, গাড়ি এমনি এমনি দৌড়ে যাচ্ছে। এত গতিতে একটি গাড়ি ছুটে চলেছে, একেবারে কোনো রকম ইঞ্জিনের শক্তি ছাড়াই নিউট্রালে চলছে। এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সত্যিই কঠিন। অলরেডি 160 থেকে 80 পর্যন্ত চলে যাবে, এত স্পিড। এখন আরো বাড়বে, যদি উনি ব্রেক না ধরে এটা বাড়তেই থাকবে, স্পিড বাড়তেই থাকবে। বলতেছি যে এখন নিউট্রালে গাড়ি যাচ্ছে তো ব্রেকও মানবো না, কিচ্ছু মানবো না। হ্যাঁ হ্যাঁ, স্কেলেটার ব্রেক ছাড়া। এই যে দেখেন দেখেন কত স্পিডে চলছে। আপনি ওই যে দেখেন একটি গাড়ি চলে গেল হ্যাঁ। বন্ধ অবস্থায়, মাঝে হ্যাঁ, মাঝে বন্ধ অবস্থায়। শুধুমাত্র ব্রেক করে তিনি গতিটা নিয়ন্ত্রণ করছেন। এই মুহূর্তে কিন্তু 80 কিলোমিটার বেগে চলছে। এই যে দেখুন আপনাদেরকে দেখাই, এই যে এখন ক্লিয়ার হলো, 80 পার হয়ে গেছে। এটা নাকি 150 কিলোমিটার পর্যন্ত পার হয়ে যাবে তিনি যদি ব্রেকে পা না রাখেন। এই জিন পাহাড়ের মদিনায় এটাই যাচ্ছে কারিশমা, যে একেবারে গাড়ি নিউট্রাল করা রয়েছে, এমনি এমনি প্রকৃতিগতভাবেই ছুটে যাচ্ছে। কি এক অস্বাভাবিক ঘটনা, এর অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। টেনে নিয়ে যাচ্ছে এই জিন পাহাড় থেকে আমার সব sticker কিছুই উঠাইও। মদিনার দিকে এভাবে টেনে নিয়ে যায়। আশ্চর্য কথা, সত্যি অদ্ভুত লাগছে, অদ্ভুত। সুরভি বসে রয়েছে, ইঞ্জিন নিউট্রাল করা রয়েছে, কি দারুণ। এখানে ভাই একটি পানির বোতল রাখছেন, এই দেখুন এইদিকে মদিনার দিকে চলে যাচ্ছে। পানি যাচ্ছে। কি অদ্ভুত, পানি ঢালু যাচ্ছে? নয়, কিছু নয়, চলে যাচ্ছে মদিনার দিকে। আমি যদি এই দিকে ঠেলা দিয়ে দিচ্ছি, দেখুন ঘুরে এইদিক হচ্ছে মদিনা, এইদিকে চলে যাচ্ছে। ইয়া আল্লাহ। দেখছেন কত স্পিডে যাচ্ছে। এই যে সুরভি পানি ঢেলে দিল, এই পানিটাও কিন্তু ওই মদিনার দিকে চলে যাচ্ছে। সে এক অদ্ভুত ঘটনা। সুরভি, তোমার কেমন লাগলো ঘটনাটা? একদম রহস্যজনক একটা ঘটনা, খুবই ভালো লাগলো। আমি এক্সপেরিমেন্ট করে খুবই ভালো লাগছে আমার এখন। আজকে তো প্র্যাকটিক্যালি দেখলাম যে আমি মামুন ভাই সব মিলে মাশাআল্লাহ যে মদিনার দিকে পানি যাচ্ছে। সবকিছু। আর গাড়ি তো এর আগেও দেখেছেন, তাই না? গাড়ি তো আমি নিজেই ড্রাইভ করি। স্বাভাবিক দৃষ্টিতে মনে হবে এখানে সব কিছু অভিকর্ষ বলের বিপরীতে কাজ করছে, মানে কোনো কিছু উপর থেকে ছেড়ে দিলে তা নিচে পড়বে, সেই নিয়মের ব্যত্যয় ঘটছে। কিন্তু প্রকৃতপক্ষে সেসবের কিছুই ঘটছে না এখানে। মূলত এইটা টেকনিক্যাল যে প্লেটগুলো আছে ভূগর্ভস্থ, এখানে যে ম্যাগনেটিক প্লেটগুলোর কোনো রকম একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে। এইটার জন্যই মূলত এর যে আচরণগুলো আমরা যান্ত্রিক জিনিসের মধ্যে দেখতে পাই, শুধু একটা দিকে ধাবিত হচ্ছে। হয়তো এটা যে পৃথিবীর যেই সৃষ্টি রহস্যের মধ্যে এটা হচ্ছে ভূগর্ভস্থ কোনো ম্যাগনেটিক ফিল্ডের জন্য এটা হতে পারে। আর জিন আছে আল কোরআনে, আমি বিশ্বাস করি, কিন্তু এটা জিনের দ্বারা হচ্ছে এটা আমি বিলিভ করি না। ম্যাগনেটিক হিল বা গ্র্যাভিটি হিলের কারণে এখানে দৃষ্টিভ্রম ঘটায় এমনটা মনে হয়। উঁচু পাহাড় কেটে রাস্তা নির্মাণ করায় এখানে দাঁড়িয়ে দিগন্তরেখা ঠিক করা যায় না। এ কারণে কোনটি ঢালু আর কোনটি খাড়া পথ এটা বুঝতেও মানুষের সমস্যা হয়। বিজ্ঞানের মতে এখানে জিনের কোনো কেরামতি নেই, সবই দেখার ভুল। ওয়াদি আল জিন দেখে ফেরার পথে উটের পিঠে ওঠার জন্য আমরা আবারও থামলাম। বন্ধুরা, এই তো আমরা উটের পিঠে উঠেছি। মরুভূমির দেশে মরুভূমির জাহাজে চড়ে ঘুরছি আমরা, সে এক দারুণ অনুভূতি।
ভাই কেমন লাগলো? দারুণ একটা অভিজ্ঞতা হলো, জীবনে এই প্রথম উটের পিঠে উঠলাম, সত্যি অন্যরকম অভিজ্ঞতা, খুবই ভালো লাগলো। ভাবি দেখতে ভয় পাইছিলেন, কেমন লাগলো এখন? পাচ্ছিলাম যখন উঠছিলাম মনে হয় অনেকটা হ্যাঁ, মনে হয় পরে যেতে ওঠা এবং নামার সময় একটু একটা ভয় ঝাঁকি লাগে, লাগে, but মনে হয় পড়ে পরে যাবে। মজা লাগে কিন্তু। কিন্তু আসলে অনেক মজা লাগছে, দারুণ। জিন পাহাড় দেখা আর উটের পিঠে ওঠার দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরছি মদিনা শহরে। নিজেদের কাজকর্ম রেখে আমাদের সময় দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই শাহেদ ভাই ও মামুন ভাইয়ের প্রতি।